তোমাদের সন্তান এবং সম্পদের কারণে যেন তোমরা আল্লাহর থেকে গাফেল না হয়ে যাও। আমাদের সমাজের ভিতরে যদি কাউকে বলা হয় নামাজ পড়ার জন্য যাও, আমার পাটগুলো মাঠে আছে, বলে কি বলে না? আমার ধান আছে, ধানের বই নিতে হবে, আমি প্যাসেঞ্জার উঠাইছি, টাকাগুলো পাবো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা না করে হাজার চেষ্টা করে আপনি রিজিক পাবেন, কারণ রিজিক কে দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন তোমাদের সম্পদ এবং সন্তান এই দুইটা যেন আল্লাহ থেকে ফেরায় না নিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু এই পরীক্ষায় করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত সম্পত্তি দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 400 কুকুর ছিল। কয়শো কুকুর? এক একটা কুকুরে কমপক্ষে কয়েক হাজার ছাগল পাহারা দিত, গরু পাহারা দিত। 2000 ধরেন, তাহলে 400 কুকুর থাকলে কয় লক্ষ ছাগল পাহারা দিত? এত পরিমাণ ছাগল ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আপনি ইব্রাহিমকে এত সম্পত্তি দিয়ে কেন আপনার মাহবুব বানাইলেন? মানুষ তো প্রশ্ন করবে। আল্লাহ বলেন তার সম্পত্তি থাকতে পারে, কিন্তু সমস্ত সম্পত্তি থেকে আমি আল্লাহর মহব্বত তার ভিতরে বেশি। সুবহানাল্লাহ। ফেরেশতা বলল আল্লাহ পরীক্ষা করতে চাই। আল্লাহ বলল ঠিক আছে পরীক্ষা করো। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির পাশে চলে গেল। যাওয়ার পরে বলল সুবহানা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করলো। যখন প্রশংসা শুনলো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, হায় রে, আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর প্রশংসা কে করতেছে? যদি আপনার সামনে কেউ আপনার বাপের প্রশংসা করে তাহলে বলবেন ভাই চলেন আমার বাড়ি থেকে নাস্তা পানি করি, বলবেন কি বলবেন না? লোককে আপনি চেনেন না, কিন্তু আপনার বাপের কথা বলতেছে, আপনার বংশের কথা বলতেছে, ভালো লাগে কি লাগে না? কমপক্ষে চা তো খাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি কার প্রশংসা করতেছো? তখন ফেরেশতা তো মানুষের রূপে আসতে, ফেরেশতা বলতেছে আমি আল্লাহর প্রশংসা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহর প্রশংসা যদি করতে তুমি আবার বলো। বললো না বলতে পারবো না। বললো তুমি বলো, এর বিনিময়ে তুমি কি চাও? বলে তোমার অর্ধেক ছাগল দিয়ে দেওয়া লাগবে, অর্ধেক ছাগল দিয়ে দেওয়া লাগবে। ইব্রাহিম বললেন আমার অর্ধেক ছাগল দিয়ে দেবো, তুমি একবার আল্লাহর প্রশংসা করো। সে একবার বলল সুবহানা রাব্বিল মুলকি ওয়াল মালাকুতি। এইভাবে আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে অর্ধেক ছাগলের মালিকানা দিয়ে দিলেন। ইব্রাহিম বলেন আবার বলো। সে আবারও বললো, বাকি অর্ধেক দিয়ে দিল। ইব্রাহিম বলেন আবার বলো। বললো তোমার তো ছাগল ফুরাই গেছে। আর বললে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার ছাগল ফুরায় যাইতে পারে, কিন্তু আমি তো ফুরাই নাই। সুবহানাল্লাহ। যদি তুমি আর একবার আমার আল্লাহর প্রশংসা করো, আমি ইব্রাহিম ওই ছাগল যে নিয়ে গিয়েছো ছাগলের জন্য একজন রাখাল দরকার হবে। আমি ইব্রাহিম আলাইহিস সালাম এই যত ছাগল আছে সমস্ত ছাগলের রাখালি হয়ে তোমার আমি কাজ করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এমন আশ্চর্য উত্তর শুনে ফেরেশতা গায়েব হয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম রে, তোমাকে যে সম্পত্তি দিয়েছি সম্পত্তি নিয়েও তুমি পাস করেছো, তোমাকে যে অর্থ দিয়েছি এগুলো নিয়েও তুমি পাস করেছো। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ।